বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য, সম্ভাব্য বিদেশযাত্রা এবং এয়ার অ্যাম্বুলেন্স ইস্যুকে ঘিরে তৈরি হয়েছে এক জটিল রাজনৈতিক সমীকরণ। গণভোট অধ্যাদেশ অনুমোদন, নাগরিকত্ব নিয়ে প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম। আমাদের কেউ ম্যান্ডেট দেয়নি, কত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, বললেন সাখাওয়াত হোসেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। স্বাগতম। দেশের রাজনীতিতে আবারও ঘনিয়ে এসেছে ধোঁয়াশা, গুঞ্জন আর তীব্র অভিযোগ প্রতি অভিযোগের নতুন ঝড়। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য, সম্ভাব্য বিদেশযাত্রা এবং এয়ার অ্যাম্বুলেন্স ইস্যুকে ঘিরে তৈরি হয়েছে এক জটিল রাজনৈতিক সমীকরণ। বিএনপির শীর্ষ নেতৃত্বের দাবি, চিকিৎসা দ্রুত বিদেশে নেওয়া না গেলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। অন্যদিকে ক্ষমতাসীন মহলের অভিযোগ, বিএনপি ইস্যুটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বহু দাবি ছড়াচ্ছে। বিতর্কের কেন্দ্রবিন্দু কাতার ভিত্তিক একটি এয়ার অ্যাম্বুলেন্স সেবাদাতা প্রতিষ্ঠানের বিমান। বিএনপি বলছে, কারিগরি ত্রুটির কারণে বিমান স্থগিত হয়েছে, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নাকি বিকল্প বিমান পাঠানোর চেষ্টা করছে। অন্যদিকে সমালোচকেরা প্রশ্ন তুলছেন, যে প্রতিষ্ঠানের নাকি একাধিক বিমান রয়েছে, তারা একটি বিমান স্থগিত হলে আরেকটি পাঠাতে সক্ষম হওয়ার কথা। কিন্তু কেন এত বিলম্ব? কেন একের পর এক অস্পষ্ট ব্যাখ্যা? এই প্রশ্নগুলো এখন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকের একাংশ বলছেন, এয়ার অ্যাম্বুলেন্স ইস্যুকে কেন্দ্র করে একটি নিয়ন্ত্রিত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। উদ্দেশ্য হতে পারে জনমত উত্তপ্ত করা, ক্ষমতাসীনদের উপর চাপ তৈরি করা কিংবা দলীয় নেতৃত্বে নতুন ক্ষমতার হিসাব সাজানো। কিছু পর্যবেক্ষক দাবি করছেন, বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে যেসব অতিরঞ্জিত বা বিরোধপূর্ণ তথ্য ছড়ানো হচ্ছে, তা জনমনে অনিশ্চয়তা তৈরি করছে। এমনকি গায়বানা জানাজা সম্পর্কেও অকাল পূর্বাভাসমূলক বক্তব্য সামাজিক অস্থিরতা উস্কে দিতে পারে এমন সতর্কবার্তাও দিয়েছে বিভিন্ন মহল। চিকিৎসা, বিদেশযাত্রা, এয়ার অ্যাম্বুলেন্স সবকিছু মিলিয়ে এখন এক ধরনের রাজনৈতিক নাট্যরূপ নিয়ে সামনে আসছে। সরকার বলছে, আইনি ও প্রশাসনিক নিয়মের বাইরে কিছুই করা সম্ভব নয়। বিএনপি বলছে, নিয়মই হল মানুষের জীবন রক্ষা, আর সরকার ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছে। বাংলাদেশের রাজনীতির মঞ্চে এই ধোঁয়াশা কতক্ষণ স্থায়ী হবে তা বলা কঠিন। তবে একটা বিষয় স্পষ্ট, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ইস্যুটি এখন শুধু মানবিক নয়, এটি পুরো দেশের রাজনৈতিক সমীকরণকে নাড়িয়ে দিচ্ছে। স্বাগতম। দেশের রাজনীতিতে চলমান অনিশ্চয়তার শেষ নেই। তবে আজ গণভোট অধ্যাদেশ ২০২৫ অনুমোদনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অগ্রযাত্রায় নতুন এক ধাপ তৈরি হল। এই ঘোষণার পর বিএনপি নেতৃবৃন্দ, বিশেষ করে তারিক রহমানের নাগরিকত্ব ও ভোটাধিকার ইস্যু আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। দীর্ঘ টানাপোড়েন শেষে সরকার ও উপদেষ্টা পরিষদ আজ অনুমোদন দিয়েছে গণভোট অধ্যাদেশ ২০২৫-এর খসড়া। পরিষদের প্রধান ড মোহাম্মদ ইউনুস জানান, বাংলাদেশ এখন আর কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং গণ ইচ্ছাকে ভিত্তি করে এগোতে চায়। সভা শেষে ড ইউনুস বলেন, গণভোট এখন রাষ্ট্রের অগ্রাধিকার। খাদ্যপণ্যের মূল্য, রাজনৈতিক চাপ এসবের ওপরে জনগণের সিদ্ধান্তই এখন প্রধান। নির্বাচন কমিশন সূত্র জানায়, ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে গণভোট তফসিল ঘোষণার প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। তারেক রহমান, নাগরিকত্ব, ভোটার পরিচয় ও রাজনৈতিক ভবিষ্যৎ। গণভোটের প্রসঙ্গ সামনে আসার সঙ্গে সঙ্গেই আলোচনায় উঠে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক অবস্থান। দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করায় তার ব্রিটিশ নাগরিকত্ব, বাংলাদেশি পাসপোর্ট, এনআইডি ও ভোটার পরিচয় এসব নিয়ে বিতর্ক নতুন করে তীব্র হয়েছে। সরকারি ও দলীয় সূত্রের ভাষ্য, তার নাগরিকত্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল এখনও জনসম্মুখে উপস্থাপন করা হয়নি। ফলে প্রশ্ন উঠছে, তিনি কি বাংলাদেশে নির্বাচন করতে পারবেন, নাকি তিনি ভোটার নন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের ঘোষণার মধ্য দিয়ে পরিষ্কার হল, নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা থাকলে তারেক রহমানের রাজনৈতিক সক্রিয় অংশগ্রহণ আইনি জটিলতায় পড়তে পারে।
এদিকে উপদেষ্টা পরিষদ ইঙ্গিত দিয়েছে গণভোট পিছানোর কোনো সুযোগ আর নেই। গণভোটের পথে বাধা, চাপ ছিল কিন্তু কার্যকর হয়নি। বিভিন্ন পর্যায়ে গণভোট ঠেকাতে বিদেশি যোগাযোগ বা ব্যক্তিগত প্রভাব খাটানোর চেষ্টা হয়েছিল বলে সভায় উল্লেখ করা হয়। তবে উপদেষ্টা পরিষদের দাবি, এ ধরনের চাপ কোনোভাবেই সিদ্ধান্ত প্রভাবিত করতে পারেনি। দলীয় নেতারা বলছেন, তারেক রহমান দেশে ফিরবেন কিনা, ফিরলেও নাগরিকত্ব ও ভোটাধিকার পুনরুদ্ধার করা কতটা সম্ভব হবে, এসব প্রশ্ন এখনও উন্মুক্ত। বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলও এই প্রশ্নগুলোর ওপরে নির্ভর করছে। বাংলাদেশের নতুন রাজনৈতিক যাত্রা। গণভোট অধ্যাদেশ অনুমোদনের মাধ্যমে দেশ এখন এক নতুন পথে। আগামী মাসগুলোতে এই প্রক্রিয়া কিভাবে এগোয় সেটিই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা। গণভোট, নাগরিকত্ব, রাজনৈতিক অংশগ্রহণ সবকিছু মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আরও গতিশীল হতে চলেছে। আগামী দিনে আরও অনেক পরিবর্তন সামনে আসতে পারে। বিশ্লেষকের দেশি নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কিনা তা নির্বাচন কমিশনই বলতে পারবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অগুসর এম সাখাওয়াত হোসেন। 2024 সালের 8 আগস্ট দায়িত্ব নেওয়ার সময় অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না বলেও জানান তিনি। গত সোমবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে 1 বছরের অর্জন ও সাফল্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রম উপদেষ্টা এসব কথা বলেন। শ্রম সচিব মোহাম্মদ সানোয়ার জাহান ভূঁইয়া এই সময় উপস্থিত ছিলেন। শ্রম উপদেষ্টা বলেন, আমরা যখন 2024 সালের 8 আগস্ট আসি তখন তো আমাদের কেউ ম্যান্ডেট দেয়নি যে 1, 1.5 বা 2 বছরের মাথায় নির্বাচন দিতে হবে। কেউ বলেনি যে নির্বাচন করতে হবে এত তারিখের মধ্যে, আমরাই বললাম যে নির্বাচন হবে। সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে দৌড়দৌড়ি শুরু হয়ে যায় তাতে তো সরকার হস্তক্ষেপ করতে পারে না। সাখাওয়াত হোসেন বলেন, আমরা যেখানে গেছি সেখানেই বলেছি যে নির্বাচন সময়মতো হবে, কারণ আমরা মনে করি যে দেশে একটা নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচিত সরকার আসা উচিত। বৈশ্বিক গণতান্ত্রিক চর্চাটা এস্টাবলিশড হওয়া উচিত। গত 17 থেকে 18 বছর যা হতে দেখিনি, আমরা যদি সেটা করতে পারি সেটাই হবে আমাদের বড় ক্রেডিট। দীর্ঘদিন নির্বাচন কমিশনে কাজ করা নির্বাচন কমিশনার ছিলেন তিনি। অভিজ্ঞতা থাকার কারণে সাংবাদিকরা আবার জানতে চান দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কিনা। জবাবে সাখাওয়াত হোসেন বলেন, আমি ভুলে গেছি, নির্বাচন নিয়ে আমার কাছে বলার মতো কিছু নেই। আমি নির্বাচন নিয়ে অজ্ঞ, কোনো আইডিয়া নেই, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শ্রম উপদেষ্টার সন্তুষ্টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন যে রাজনৈতিক পরিস্থিতি তাতে রাজনৈতিক দলগুলো জানে না যে তারা কি করবে, তাদের ভবিষ্যৎ কি। রাজনৈতিক কেওয়াজ তখন বলবো যখন সরকার একদিকে আর রাজনৈতিক দলগুলো অন্যদিকে থাকবে।